চলে আসি নেফ্রোলিথিয়াসিস, কিডনি স্টোন বা অসমনি কিছু সিমটম বা কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনার কিডনি স্টোন হচ্ছে। তো প্রথমেই আসি আপনার যে ফ্ল্যাঙ্ক রিজিয়ান আছে, আপনার যে কোমর পজিশন আছে, সেই কোমর পজিশনে কী হচ্ছে, খুব পেন হচ্ছে। পেন হওয়ার ফলে কী হচ্ছে, সেটা স্প্রেড করছে এবং স্প্রেড করে কী হচ্ছে, সেটা ডাউনওয়ার্ডে যাচ্ছে এবং ডাউনওয়ার্ডে গিয়ে সেটা অ্যান্টিরিয়রলি যাচ্ছে। অ্যান্টিরিয়র মানে আপনার সামনে পজিশনে আসছে এবং সামনে পজিশনে আসার পরে কী হচ্ছে, সেই পেনটা কী হচ্ছে, ইপসিল্যাটারাল লয়েনে যাচ্ছে। ইপসিল্যাটারাল লয়েন বলতে হচ্ছে, ইপসি মতো অর্থ হচ্ছে সেম, এবং আমরা যে ল্যাটেরাল মানে সাইডের যে পজিশনগুলো আছে সেই পজিশনে পেনটা যাচ্ছে এবং ছেলেদের ক্ষেত্রে সেটা টেস্টিস অবধি পেনটা গ্রো করছে এবং মহিলাদের ক্ষেত্রে সেটা ভালো অবধি গ্রো করছে। এরপরে চলে আসি ফ্রিকুয়েন্ট অফ মিক্সুরেশন যখন হচ্ছে, আপনার আর্জেন্সি অফ মিক্সুরেশন যখন হচ্ছে, মানে আপনার প্রস্রাব যখন বারবারই হচ্ছে, তখন আপনার কিডনি স্টোন হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। যখন আপনার কী হচ্ছে, ডাইসুরি হচ্ছে, ওখানে যখন মূত্রে যখন বহু পরিমাণে জ্বালা উৎপন্ন হচ্ছে, যখন আপনার ড্রিবলিং অফ ইউরিন হচ্ছে, তখন ড্রিবলিং অফ ইউরিন হচ্ছে আপনার ফোটা ফোটা করে ইউরিন পড়ছে, মানে আপনার প্রস্রাব হয়ে যাওয়ার পরেও বেশি পরিমাণে ফোটা ফোটা করে পড়ছে। তারপরে ধরুন আপনার ইউটিআই হয়েছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে, তখন সেসব ক্ষেত্রে আপনার কিডনি স্টোন হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। চলে আসি অসমরি বা নেফ্রোলিথিয়াসিসের আয়ুর্বেদিক কিছু লক্ষণ, কী দেখলে বুঝবেন আপনার অসমরি হয়েছে। তো প্রথমেই আসে বস্তিপীড়া, আপনার যে মূত্রাশয় আছে সেই মূত্রাশয়ে কী হচ্ছে, পেন হচ্ছে খুব বেশি পরিমাণে। আপনার কী হতে পারে, মূত্র বস্ত্রগন্ধি, মানে হচ্ছে আপনার যে ইউরিন হচ্ছে তার স্মেলটা হচ্ছে ছাগলের ইউরিনের মতো, বা আপনার ধরুন মূত্র দাহ হচ্ছে, আপনার বেশি পরিমাণে বার্নিং সেন্সেশন হচ্ছে মূত্রের মধ্যে, আপনার অরুচিও থাকতে পারে, অ্যানোরেক্সিয়া যেটাকে বলা হয়, খিদে না হওয়া সেটা থাকতে পারে, আপনার জ্বর হতে পারে, আপনার কুকসি পীড়া হতে পারে। কুকসি পীড়া মানে আপনার পেন ইন লয়েন রিজিয়ন, যেটাকে আমরা কুকসি বলি, কুকসিতে ভীষণভাবে ব্যথা হতে পারে। এছাড়াও আপনার হৃদশুল মানে আপনার হার্ট সাইডে ভীষণভাবে ব্যথা হতে পারে।